হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আসলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি কখনো ভিডিও আপলোড করে নাই, তার জন্য আমি ভীষণ নার্ভাস। তো আজকে আমরা চলে গেলাম একটা ফার্ম হাউসে। ওখানে গিয়েছিলাম পিকনিক করার জন্য। আসার পরে তো দেখলাম যে সুইমিং পুলে পানি ভরতেছে। আমরা আসার খবর শুনে ওরা সব কিছু পরিষ্কার করতেছিল। তো এখানে অলরেডি ট্যাঙ্কি উপরে পানি পড়তেছে আর কি, অনেকগুলো পানি পড়ছিল। তার জন্য আমি একটু ভিডিও করলাম। এখানে সব ভাইরা মিলে মাংস কাটাকাটি করতেছে। মাংস কাটা প্রায় শেষের দিকে। তো এখানে আমরা সব ভাবিরা মিলে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, ধনেপাতা, সালাদ সব কিছু ধুয়ে পরিষ্কার করে ভাইদেরকে দিয়েছিলাম। এদিকে ভাইয়েরা রান্না বসাই দিছে, যে তেল দিয়ে দিয়েছে, অলরেডি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখানে এখন একে একে সবগুলো মশলা ভাইয়েরা অ্যাড করতেছে। তো আমি ফার্স্টেই বলে দিলাম যে এটা আমার ফার্স্ট ব্লগ। আমি কখনো এর আগে ভিডিও আপলোড করে নাই। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ভীষণই নার্ভাস ফিল করি আর কি, কারণ কখনো আমি এরকম ভিডিও আপলোড করে নিই। যাই হোক, এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে অলরেডি। আর আমরা ওইদিকে শাক নিব, তার জন্য শাক তোলার জন্য ভাইদেরকে বলছিলাম, ওনারা শাক তুলতেছে। তো ভাবিরা গিয়েছিল ওইদিকে, আমি যাইনি। আমি ভিডিও শ্যুট করার জন্য এখানেই দাঁড়িয়েছিলাম। তো যে মানে নাড়াচাড়া করতে করতে উনি হাত ব্যথা হয়ে গেছে, এই জন্য আবার ভাবি নাড়তেছে, মন খারাপও মাংস দিতেছে আর কি। এভাবে সবাই মিলে মিশে রান্না করতেছিলাম। অনেক মজা করছিলাম আমরা সারাদিনে, অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এক জায়গায় সবাই গেলে অনেক বেশি মজা হয়। আর আমি ফার্স্ট টাইমে গিয়েছিলাম ফার্ম হাউসে, আগে কখনো আমার ফার্ম হাউসে যাওয়া হয়নি। যদিও ভাবি আমাকে আরেকবার বলেছিল, তো তখন আমি যাইনি আর কি। এই ফার্স্ট টাইম গেলাম ভাবিদের সাথে। এরকম জায়গায় আমি কখনো আমার যাওয়া হয়নি আর কি। তো এদিকে যে শাক তোলা হয়ে গেছে, অনেক শাকগুলো অনেক ভালো ছিল, ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে দিতেছিল আর কি। তো এখানে রান্না প্রায় কমপ্লিট, এবার শুধু বিরিয়ানি দমে দেওয়ার পালা। এদিকে কিশমিশ, বাদাম সবগুলো দেওয়া শেষ, এখন শুধু দমে দেওয়ার পালা। তো দমে দেওয়া হয়ে গেছে, রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্না পরিবেশনও করা হলো। তো এখানে যে সবাই বিকেল হওয়ার জন্য অপেক্ষা করছিল, একটু রোদ কমার জন্য, যেহেতু এখানে অনেক রোদ ছিল। এই যে সবাই মিলে সুইমিং করতেছিল, বাচ্চারা ভীষণ এক্সাইটেড ছিল। তো এখানে যে অনেক কিছু ছিল আর কি, আসলে সব কিছুর ভিডিও করে হওয়া ওঠেনি। তারপর আমরা ওইখান থেকে চলে গেলাম এই যে আপনার বৈশাখী উৎসবে, যেহেতু বাংলাদেশ স্কুল থেকে অনুষ্ঠানটি করা হয়েছিল। যেহেতু এখানে সব বাঙালি আপুরা ভাইয়েরা, এত পরিমাণ মানে মানুষ ছিল, কি বলবো, অনেক ভিড় ছিল এখানে। তো প্রচণ্ড গরমও ছিল। সবাই কিন্তু বাঙালি, আমাদের বাংলাদেশি আপু ভাইয়েরা। তো এখানে যে অলরেডি আপনার ডান্স দেখতেছিলেন, আসলে এই ডান্স দেখার জন্য মুনতাহা, জয়নাইরা, আহমেদ ওরা ভিড়ের মধ্যে চলে গেছিলো, ওদেরকে খুঁজে পাচ্ছি না। সবাই মিলে আমরা খুঁজতেছি, তো খুঁজে পাচ্ছি না। পরে এক ভাই আমাকে বলে যে সামনে স্টেজে গিয়ে আপনি মাইকিং করেন, তাহলে ওরা সামনে চলে আসবে, বা কেউ যদি ওদেরকে দেখে থাকে ওনারা নিয়ে আসবে সামনে। তারপর ভাইয়ের কথা শুনে আমি সেটাই করলাম। তারপর আসলে ওখানে ওদেরকে পেয়ে গেছি, ওরা সামনে চলে আসছিলাম, তারা ওদেরকে পেয়ে গেছে 3 জনকে। তারপর ওই যে রাত হয়ে গেছে, প্রায় 6:30 মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, ওই জন্য আর ভিডিও ভালো মতো করা হয়নি, যেহেতু মানে সব অন্ধকার আর অনেক ভিড়, লাইট ছিল, তারপরে ভিডিও ভালো করে আসেনি আর কি। তো অনেক মজা হয়েছিল, বিশেষ করে স্কুল থেকে এই অনুষ্ঠানটি করা, বাংলাদেশ স্কুল থেকে সবাই ভীষণ মজা করেছিল, আমরাও ভীষণ মজা করছিলাম। সবাইকে